আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুইটা আমরা 8:30টায়। এবং যেটা আমরা বড়ভাবে বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, কোরআন হাদিসের এলেম অর্জন করবো এবং আমাদের দিনকে আমরা জানবো, বুঝবো, আমাদের আমলকে পরিশুদ্ধ করব আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নইচয় সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো দয়া করে আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনার প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। টিভি স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পারবেন 0203515073, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে, এবং একজন মুসলিম হিসাবে আমরা কীভাবে একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবো এবং একজন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কী, আমাদের কীভাবে জীবন পরিচালনা করা দরকার, আমরা এইভাবে প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করছি যাতে আমরা সত্যিকার একজন প্রিয় বান্দা হতে পারি আল্লাহর এবং আমাদের ইমানকে মজবুত করতে পারি। সো আমরা আজকেও আলোচনা করবো এ ব্যাপারে এবং আমাদের মেহমান আমাদেরকে বেশ কিছুদিন থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আমাদের আলোচনা শোনাচ্ছেন, অল্প করে হলেও আমরা সেদিকেও কিছুটা টাচ করবো। পাশাপাশি আপনাদের প্রশ্নের আমরা জবাব দেবো, আপনাদের মতামত শুনবো অনুষ্ঠানের ব্যাপারে ইনশাআল্লাহ। সো আপনাদের প্রশ্নে যাওয়ার আগে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুস্থ রেখেছেন মোহতারাম, আপনাকে স্বাগতম বলার মতো এবং শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজের মধ্যে শতপ্রথমত আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন, মাসলা আমরা শিখছি আপনার কাছে। স্পেশালি আমরা প্রায় অনুষ্ঠানে দেখি যে সালার ব্যাপারে অনেক প্রশ্ন আসে, কারণ আমাদের একজন মুসলিমের জন্য সালাটা মেন জিনিস, আমাদের ইমানের পরই সালার স্থান। সেই জন্য আমরা চেষ্টা করি আমার সালার বিষয়ে আলোচনা করতে এবং দর্শকরা প্রশ্ন করেন। তো প্রথমে মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আপনার নসিহত বক্তব্য, পাশাপাশি রাসূল ইসলামের দিন থেকে আমাদের যে শোনাচ্ছে আপনি ধারাবাহিক আলোচনা এবং শুনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার 66 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি যা অবতীর্ণ হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুতেই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের কাছ থেকে যা এসেছে তা আপনি পৌঁছিয়ে দিন। সুতরাং কেউ যদি মনে করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে কিছু গোপন করেছেন, তাহলে বোঝা যাবে সে আল্লাহ সুবহানাহু তাআলার এই কথা বুঝে নাই এবং কোরআনকে সে অস্বীকার করছে।
আল্লাহ বলছেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কিঞ্চিত পরিমাণও না পৌঁছান, গোপন রাখেন, তাহলে বোঝা যাবে যে আপনি রিসালতের দায়িত্ব পালন করেননি। আর এই রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার জন্য যে বাধা, প্রতিবন্ধকতা অথবা শত্রুতা সৃষ্টি হবে, সেই জন্য আপনি ভয় করবেন না, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন। নাম্বার 2 হচ্ছে, এই আয়াত আরও প্রমাণ করছে আমরা যারা দাওয়াতের কাজ করব, আমরা যারা দিন প্রচারের কাজ করব, আমাদের মাধ্যম হবে একমাত্র কোরআনে কারীম। কোরআনে কারীমের প্রচার এবং প্রসার করতে হবে। আর কোরআনে কারীম ছাড়া নিজস্ব কোনো মতবাদ অথবা নিজস্ব কোনো মতামতকে ব্যক্ত করা, এটি কিন্তু মানে ইসলামকে বিকৃত করার নামান্তর। কারণ আল্লাহ বলেছেন, আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে আসছে তা আপনি পৌঁছিয়ে দিন, তার তাবলীগ করুন এবং তার প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করুন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মহতারাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে নিয়ে আসলে আজকে আমাদের নসিহত বক্তব্য বিষয়, আমরা কীভাবে প্রিয় বান্দা হতে পারবো আল্লাহর, এবং আমাদের প্রিয় বান্দা হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতেই আমাদের চলতে হবে। আমরা চেষ্টা করবো এবার আলোচনা করার জন্য, যে অনুষ্ঠানের প্রতি অনুষ্ঠান আমরা চেষ্টা করি আসলে আমরা যারা সাধারণ মুসলিম নিজেকে দাবি করি, ইমানদার দাবি করি, আসলে আমাদের কর্তব্যটা কী, কীভাবে আমরা প্রিয় বান্দা হতে পারবো, আমাদের আলটিমেট যে গোল, আলটিমেট যে উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা আমরা কীভাবে করতে পারি আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এ। এবং আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানটা চেষ্টা করি আমরা যে আমাদের জীবনধর্মী বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রশ্ন করবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা সমস্যার সম্মুখীন হই, অথবা আমরা আমাদের বোঝার সমস্যার জন্য যে আমরা প্রবলেম ফেস করি, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই উপকৃত হই। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা যাবো, আপনাদের প্রশ্নের জবাব দেবো, তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে। এবং আপনারা যারা প্রশ্ন করতে চান, এভাবে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, অথবা দিনের অন্য কোনো বিষয়ে আপনার মাসলা হোক বা কোরআন হাদিসের আলোচনা থেকে যারা জানতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিশে দেওয়া নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এ। আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার মধ্যে আপনি যে আজকে আলোচনা শুরু করলেন, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলরেডি নির্দেশ দিয়েছেন কীভাবে তার উম্মতকে উনি শেখাবেন, জানাবেন, এবং আল্লাহর যে বক্তব্য সেখানে বক্তব্যের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু ছিল না। কিন্তু আজকে আমরা যুগে দেখি যে আমাদের মধ্যে অনেক রকমের বিভেদ, মতভেদ, পার্থক্য। কেউ একটা জিনিসকে একভাবে উপস্থাপন করতেছেন, আবার ওই জিনিসকে অন্যজন আরেকভাবে বলছেন। আমরা কেউ বলতেছি যে না এদিকেই সঠিক রাস্তা, আরেকজন বলছে না এদিকে সঠিক রাস্তা। এই যে মতভেদ একটা, এবং পাশাপাশি আমাদের সমাজে আমরা গত কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা বা না মানার ব্যাপারে, অথবা তাকে কীভাবে ফলো করব, তাকে ভালোবাসবো কীভাবে, এর মধ্যে অনেক বিভিন্ন ভিন্নতা আছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে আছে। এবং এইটা নিয়ে আমাদের সমাজে অনেক ভেদাভেদ এবং অনেক গ্রুপ তৈরি হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা এখানে, এবং অনেক দর্শকরা এই জিনিস জানতে চান, এই গ্রুপটা কেন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এরকম বিবাদ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন তো এই বিভেদগুলো ছিল না, এবং ইভেন কোনো গ্রুপিংও ছিল না। তাহলে এই গ্রুপিং হওয়ার উদ্দেশ্য, কারণটা কি? কেন আমরা আমাদের কোরআনও ঠিক আছে, হাদিসও ঠিক আছে, আমরা এক রাসূলকে মানি, আল্লাহকেই মানি, কিন্তু আমাদের মধ্যে এই বিভেদ তৈরি হলো কেন, বা এর উদ্দেশ্যটা কি? আমরা এখন কী করবো আমাদের সাধারণ মানুষ? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা ওই ইসলাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা এইভাবে দিক নির্দেশনা পালন করি নাই। আচ্ছা, আমরা আমাদের মতো করে পালন করছি। আচ্ছা, এটি হচ্ছে মূল কারণ। এটা কি আমাদের বুঝার সমস্যা, বুঝার ভুল?
নাকি আমরা কাউকে অনুসরণ করতেছি, সেই যাকে অনুসরণ করতেছি তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে? এটা বুঝার ভুল বলা যায় না, কারণ মনে করেন কোনো মানুষ যদি বুঝার ভুলের কারণে রং পথে চলে যায়, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, কারণ এটা তার ভুল। কিন্তু এটা অনেকটা আমরা আমাদের নিজস্ব স্বার্থের কারণে অথবা দলীয় স্বার্থের কারণে আমাদের মধ্যে আছে যে এরা তার মতো করে সেই ইসলামকে অপব্যাখ্যা করছে। আপনি দেখেন মানে অতীত যে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, তোমরা সবাই ছিলে একই উম্মাহ। এরপরে তোমাদের মধ্যে গ্রুপ তৈরি হয়েছে, বিবাদ তৈরি হয়েছে, এবং তোমরা বিভিন্ন পথ অবলম্বন করেছো। তো এটা কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা এভাবে পালন করি নাই। উদাহরণস্বরূপ বলতে পারেন যে আপনাকে যেটা বলছেন যে সালাহ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ সালার মাধ্যমে বান্দা এবং বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছায় এবং আল্লাহকে জানা, বোঝা বা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাহ। আর এই সালার মধ্যেই কিন্তু আমাদের ওই আপনার মুসলিম কমিউনিটি বলেন বা উম্মা বলেন, এটা সালার মাধ্যমে আমাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেমন আপনি ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হবে, একজন ইমাম নির্ধারণ করতে হবে, একজন মুয়াজ্জিন থাকবে, এতে সাংগঠনিক সিস্টেম। ইমামে লিড দিবে, এরপরে আপনার মুয়াজ্জিন তাকবীর দিবে, আজান দিবে, সেক্রেটারিয়েট পালন করবে, উনি মুক্তাদিরে ফলো করবে। তো ফলো করতে গিয়ে আবার ওই যে গত রাত্রে আমাদের একজন মা প্রশ্ন করেছিলেন যে ওনার হাজবেন্ড বলছেন যে আমার খেদমত করলে জান্নাতে চলে যাবে, নামাজ দরকার নাই। তো এখানে দেখেন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ইমাম যদি ভুলবশত কোনো কাজ করে ফেলেন তখন মুক্তাদি লুকমা দিতে হবে। মুক্তাদি কিন্তু ভুল অনুসরণ করতে পারবে না। এতে বোঝা যাচ্ছে যে আমরা যখন ইসলাম ফলো করব তখন আমাদের চোখ কান খোলা রেখে করতে হবে। অন্ধভাবে চলার কোনো উপায় মানে একজন মুসলিম হিসেবে আমাকে অবশ্যই চোখ কান খুলে রেখে চলতে হবে। অবশ্যই অন্ধভাবে বিশ্বাস করে অন্ধভাবে ফলো করার কোনো সুযোগ নেই। এরপরে বলা হচ্ছে যে দেখেন আপনি ওই জামাত শুরু করেছেন, তন্মধ্যে যদি দেখা যায় যে আপনার সামন থেকে একজন মুসল্লি চলে গেছেন, তার অসুবিধা হচ্ছে, চলে গেছেন, আপনি কিন্তু পিছন থেকে গিয়ে ওইটা ফিল আপ করতে হবে। এর মানে বোঝানো হচ্ছে ওইখানে গ্যাপ রাখা যাবে না। কারণ ফরজ নামাজের মাধ্যমে আমাদের ফরজ বা আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝানো হচ্ছে যে ওইখানে তোমাদের সজাগ থাকতে হবে এবং ইউনিটি রক্ষা করতে হবে। ওইখানে ইউনিটি ভঙ্গ করা যাবে না। যখন আপনার ফরজ নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি সুন্নত নফল কত রাকাত পড়বেন এটা আপনার ব্যাপার। এখানে ফ্লেক্সিবিলিটি আপনার নিজের চয়েস। হ্যাঁ, কত রাকাত পড়বেন, কত সময় পরে পড়বেন, এটা আপনার ব্যাপার। আমরা করি কি, ওই মনে করেন যেখানে সুন্নত নফল ফ্লেক্সিবিলিটি আছে এইখানে এসে আমরা করি কি, আমরা বারিশটারি শুরু করে দিই। এটি হচ্ছে আমাদের মূল সমস্যা যে খেয়ে নফল আদায় করলো, খেয়ে না করলো, এটি হচ্ছে আমাদের বেমার। আপনি দেখবেন মসজিদের ভিতরে অনেক সময় নামাজ আদায় করতে গিয়ে হয়তো কেউ ফরজ পড়ে চলে গেছে, তো সাথে সাথে আরেকজন মন্তব্য করে ওরা সুন্নত পড়ে না। তো এই দায়িত্ব তো তোমার না ভাই, এটা তার বিষয়। প্রথম নম্বর হলো এই ব্যক্তি যদি হতে পারে সে ঘরে গিয়ে সুন্নত পড়বে, ঘরে গিয়ে সুন্নত পড়লে তার রসুলের সুন্নত আমল করেছে এবং ঘরে যে সুন্নত নফল পড়তে বেশি সওয়াব। তাহলে আপনি যে মন্তব্য করলেন সে করছে ভালো কাজ, আপনি করলেন মন্তব্য। অথবা যদি সে সুন্নাহ পড়েই না তাইলে তো সে কবিরা গুনাহ করে নাই, কিন্তু আপনি তো গীবত করতেছেন। একটু আমি পজ করবো এখানে একটা জিনিস, আমাদের সমাজে এগুলো আলোচনা হয়, এই যে আমরা ইবাদতের নিয়ে মানুষের পরহেজগারিতে নিয়ে একজন আরেকজনকে যে সমালোচনা করি বা আলোচনা করি, এটা কি গীবতের পর্যায়ে চলে যায়? অবশ্যই। কারণ আপনি চিন্তা করে দেখেন, বিষয়টা হচ্ছে আমাদের সমাজে হয়তো আপনার এই 80 বা 90% মানুষ ফরজ নামাজ আদায় করছে না, নামাজই পড়ি সে ব্যাপারে তো আমরা কথা বলি। একজন মসজিদে আসছে, হয়তো তার এই আপনার প্রয়োজন খাতিরে চলে গেছে, সে সুন্নত পড়ছে কিনা নফল পড়ছে এটা আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম। অথবা হাত উঠাইলো নিয়ে নামাইলো, জোরে বললো না আসতে বললো, এইটা নিয়ে বিতর্ক শুরু করে দিলাম। স্পেশালি আমাদের কালচারে, আমাদের সমাজে এবং আমাদের সোসাইটি এই জিনিস খুব বেশি, যেটা আপনি এর আগে বলছিলেন যে নফল বা যে সমস্ত জিনিসগুলো
খুব জরুরি না, যেটা আপনি করলে হয়তো সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নেই, এই জন্য জবাবই করতে। এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি মাখামাখি। এবং একটা জিনিস আপনি এরও বলছেন যে আমাদের মেইন যে দায়িত্বটা, যে ফরজ, সেটাই আমরা অনেকেই করি না, অনেকে মানে ম্যাক্সিমাম মানুষই করি না, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু যারা হয়তো চেষ্টা করতেছেন কিছুটা প্র্যাকটিস করার জন্য, তাদের একটু ভুল হলো বা ঠিকমতো করলো কিনা, এটা নিয়ে আমি খুব আলোচনা করি। তো এইটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটা কি রকম? না, এটা তো এই কারণে এই যে আমাদের মধ্যে অহেতুক বিষয় সমালোচনা এবং আপনার পরনিন্দা অথবা অনধিকার চর্চা, এটাই এইগুলা কিন্তু করার কারণে কিন্তু সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছে। কারণ মৌলিক বিষয় নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। একজন মানুষের যদি মনে করেন ফরজেই না পড়ে অথবা সে মনে করেন হারামের মধ্যে লিপ্ত আছে, আমি বসে তার সমালোচনা করে লাভ নাই, আমি তাকে সংশোধনের চেষ্টা হবে। এটাই দায়িত্ব ছিল মুসলিম হিসেবে, দায়িত্ব ছিল। আমি পথ বাহির করতে হবে যে কীভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আমি এইগুলা নিয়ে আমি সমালোচনা করলাম, তাকে নিয়ে আর অহেতুক বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলা কিন্তু এই আপনার ডিভাইড সৃষ্টি করে এবং গ্রুপিং তৈরি করে। আরেকটা জিনিস আমরা সমাজের সঙ্গে আমাদের কথা মতো হয়, আমাদের সমাজে আলোচনা বলে যে আমরা ওই যে যেটা বললেন যে অন্যকে সমালোচনা করা, অন্য নিয়ে আলোচনা করা, এই পরচর্চাটা আমাদের সমাজে খুব বেশি। আমরা দেখবেন যে কয়েকজন একসাথে বসলেই অমুক কী করলো, অমুক কী করে না করে, সেটা এইগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত, পরচর্চা এটা বলি আমরা। কি বল, কিন্তু দেখবেন যে অনেকে বলে হ্যাঁ আমি নামাজ পড়ি না, কিন্তু আমি তার মতো খারাপ কাজ করি। আমি এই যে মানে টেন্ডেন্সি দেখেন আমাদের। একজন মুসলিম কি এই একজন যারা নিজে মুসলিম মনে করে, নিজে ইমানদার মনে করে, তাদেরকে এই এরকম আখলাক থাকা উচিত? অবশ্যই না। কারণ কোরআন বা ইসলাম তো আমাদেরকে বলছে আত্মসমালোচনা করো, পরনিন্দা করো না। কিন্তু আমরা বিপরীতটা, আমরা নিজের আত্মসমালোচনা করি না, কিন্তু মানুষের নিজের ভুলটাকেও আমি অনেক সময় অপব্যাখ্যা দিয়া সঠিক করতে চাই, আর অন্যেরটা নিয়ে আমি সমালোচনা করি, পরনিন্দা করি, যেটাকে বলা হচ্ছে গীবত। আর গীবত বলা হচ্ছে যে এটা এই ব্যভিচারের চেয়ে আরও জঘন্যতম। মতলব এখানে একটু জিনিস, সেটা আমরা গীবতের ব্যাপারে অনেক দর্শক অনেক সময় প্রশ্ন করেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখছেন যে আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আলোচনা করছি, কারণ আমাদের দৈনন্দিন জীবনে একজন মুসলিম আর যারা নিজেকে দাবি করি, ইমানদার মনে করি, আমাদের সমাজে এই জিনিস প্র্যাকটিসটা খুব বেশি। এবং আমরা হয়তো বুঝতেছি না বা জেনেও জানতেছি না যে কেন এই অন্যায় কাজগুলো আমরা করতেছি। প্রতিটা হতে খুব আমাদের প্র্যাকটিসের মতো, যে আমরা অন্যের সমালোচনা করতেছি, পড়াশোনা করতেছি, পরকে নিয়ে খুব বেশি আসতো। কিন্তু ইসলাম তো এটা শেখেন। ইসলাম যে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, অন্য কী করলো না করলো তোমার তো দেখার বিষয় না। সে কীভাবে নামাজ পড়লো, কীভাবে করলো, রোজা রাখলো কিনা, সেটা তো আমার কেউ যদি না করে, হ্যাঁ তাকে তুমি উপদেশ দিতে পারো, পরামর্শ দিতে পারো, ভালো কাজের দায়িত্ব দাও দিতে, কিন্তু তাকে নিয়ে সমালোচনা করার দরকার না। তো একটা জিনিস আমাদের সমাজে মহতরাম, এই জিনিসটা আমি জানতে চাবো, দর্শকরা আপনারাও প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাল্লাহ, যে আমাদের এই যে একটা অভ্যাস, একটা ব্যাধির মতো আমাদের সমাজে, আমরা নিজের কি হবে, আমি কালকে আমার কি জবাব দিয়ে কীভাবে দেবো, সেটা হচ্ছে আমরা অন্যকে নিয়ে যে বেশি বাঁচতে। এটাকে বাঁচার উপায় কি, আমাদের একজন মুসলিম হিসাবে কী করণীয়? বাঁচার উপায় তো প্রথমত হচ্ছে যে আমি আমাকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত বলতে আপনি ইবাদত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, তিলাওয়াত করেন, তখন দেখবেন এগুলো আপনার মানে সুযোগ হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে আল্লাহর কাছে থেকে তৌফিক কামনা করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আমি যদি আমার বন্ধু মহল অথবা পরিচিত মহলে দেখি আমি এগুলা মানে নিন্দনীয় কাজ হচ্ছে, তখন তাদেরকে বোঝানো দরকার যে ভাই মানে এগুলা না করাটা উত্তম। অথবা যদি দেখা যায় যে ওরা আমার কথা শুনছে না, তাহলে আমাকে এই স্থান ত্যাগ করা দরকার। এইভাবে করলে দেখবেন ধীরে ধীরে কিছু মানুষ সচেতন হলে তখন দেখবেন যে এটা আস্তে আস্তে সঠিক পথে চলে আসছে। কারণ আলো আসলে কিন্তু অন্ধকার দূরীভূত হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে এই সচেতন হতে হবে এবং আমাদেরকে আত্মসমালোচনায় লিপ্ত হতে হবে এবং পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আপনার শুনলেন মহতরাম। আসলে আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি এই ব্যাপারটি আলোচনা করার জন্য। আমাদের এরকম মহতরাম যে হুকুকুল ইবাদত নিয়ে আলোচনা করছেন, যে আসলে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ যে ইবাদত, প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, আমরা নামাজ রোজা কিন্তু করি আমরা, কিন্তু হুকুকুল ইবাদত নিয়ে আমরা খুব বেশি অনীহা, আমাদের বুঝতেও আমরা ঠিকমতো বুঝতে পারি না। এই জন্যই আমরা দেখবেন যে পরের নিন্দা, পরের হক নষ্ট, পরকে কষ্ট দেওয়া, গালাগালি করা, এই সমস্ত অহরই করতেছি, কিন্তু আমরা
বুঝতেছি না যে এটা আমরা কত গুনার কাজ করছি, অন্যায় করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমার অনুষ্ঠান। আমরা চেষ্টা করি অনুষ্ঠানে কোরআন হাদিসে আলোচনা করার জন্য, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হই এবং আমাদের যে সমস্ত জিনিসগুলো জানা দরকার, যেগুলোর মধ্যে আমাদের একটু ভুল রয়েছে অথবা আমাদের মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, দূর করে আমরা সঠিকটা জানার চেষ্টা করি, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি এবং আমরা আমাদের জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে উত্তর করুক। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা গতকালকে একটু আলোচনা এইভাবে করছিলাম যে একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, যেভাবে পথ দেখিয়েছেন সেভাবে অনুসরণ করতে হবে, বাইরে কোনো যাওয়া নেই। কিন্তু আমাদের সমাজ দেখি আমরা অনেক সময় নিজেই কিছু একটা তৈরি করে ফেললাম, যেখানে কোরআন হাদিসে নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সেটা বাদ দিয়ে আমরা নিজে এটা ভালোই করতেছি, খারাপ কি। এক্সাম্পল এরকম যে মনে করেন আমি রাসূল বলছেন না তোমরা এইভাবে নামাজ পড়ো বা এইভাবে খাওয়া দাওয়া করো, এইভাবে কাপড় চোপড় পরো, সে না করে আমরা একটু আধুনিক হওয়ার জন্য, মডার্ন হওয়ার জন্য, ফ্যাশনেবল হওয়ার জন্য আমরা বলছি এটা খারাপ তো না, অন্য কিছু তো করতেছি না। এটা কি একজন মুসলিম হিসাবে কতটুকু করা উচিত? আমাদের ইসলামিক কালচারটাকে, ইসলামের যে ট্রেডিশন, সেটাকে আমাদের মুসলিম হিসাবে কতটুকু ধারণ করা উচিত, কতটুকু ফলো করা উচিত? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কোনটি ভালো এবং কোনটি বেশি করা যাবে এটা কিন্তু দলিল নয়। কারণ ভালো হলেই যে আপনি ওইটাকে বেশি করবেন এটাতে বলা হয় না। ইবাদতের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনই করছেন যে আমাদেরকে ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য। এখন কেউ যদি বলে যে এটা ভালো কাজ, তাইলে মানে যদিও রাসূল করেন নাই আমি করলে অসুবিধা কি? তখন তো প্রশ্ন জাগবে যে মনে করেন ওই যে ওয়াক্তের মধ্যে 2 রাকাত ফরজ নামাজ কেউ যদি বলে 4 রাকাত পড়ে ফেলি, বেশি পড়লে তো অসুবিধা নাই। অথবা মনে করেন এই আমি ওই জোহরের নামাজ 4 রাকাত কেন পড়বো, 8 রাকাত পড়লে অসুবিধা কি? তো এটা তো আপনি ইসলামটাকে খাটো করে ফেললেন। তাহলে বোঝা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এটা অনর্থক ছিল মাআযাল্লাহ। এই জন্য ইবাদতের ক্ষেত্রে দলিল দেখতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আর যে সমস্ত বিষয়ে বা একজন মুসলমান মুমিনার জীবন পরিচালনা, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলেছেন। আর যদি দেখা যায় যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের ক্লিয়ারেন্স নাই, মানে ক্লিয়ার বক্তব্য নাই, তখন হচ্ছে আপনি আপনার মানে ওই এটার ইজতিহাদ বলে আপনার গবেষণা অনুযায়ী আপনি একটা ভালো কাজ করতে পারেন, যদি এটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কিন্তু কোরআন এবং সুন্নাহ যেখানে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, ওইখানে কিন্তু আপনার মাতব্বরি করা বা বারিস্টারি করার কোনো সুযোগ ইসলামে নেই। আর এটার নামই বেদাত। এবং মনে করেন যে বলা হচ্ছে আগের উম্মতদেরকে যে তোমরা গুলু করো না। গুলু মানে আপনার এই বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি, হয়তো তোমার পক্ষ থেকে কিছু অ্যাড করে দেওয়া অথবা তোমার পক্ষ থেকে কিছু কমিয়ে দেওয়া, এগুলো হচ্ছে গুলু করা। তো আর এটার নামই বেদাত। আর এটার মাধ্যমেই কিন্তু এই শরীয়ত, ধর্ম, মিল্লাত এটা ধ্বংসের পথে চলে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে যে মানুষ কোনো হারাম কাজ করলে শয়তান এত খুশি হয় না বেদাত করলে যত খুশি হয়। তার কারণ হচ্ছে কেউ যদি মনে করেন হারাম কাজ করে, তখন সেইটাকে অপরাধ মনে করে এবং এটা থেকে তার তওবা করার সুযোগ আছে বা ইচ্ছা থাকে। আর বেদাত যখন করে তখন কিন্তু সে তার তওবা নসিব হয় না, কারণ সে তো এটা গুনাহ মনে করছে, সে মনে করছে এটা ভালো কাজ করতেছে। এই জন্য মানে বেদাত এটা কিন্তু ভয়াবহ, করতে হবে তো মজা লাগে, জি, ভয়াবহ গুনাহ। এবং এটা হাদিসও আসছে যারা বেদাতের উপর যারা মানে আপনার অভ্যস্ত হয়ে যায় তাদের তওবা নসিব হয় না। এই জন্য বেদাত হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ। তো এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের ইবাদতের মধ্যে কোনো বেদাত প্রবেশ না করে। আর ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে শিরকের যেন কোনো অনুপ্রবেশ না ঘটে। জাযাকাল্লাহ খাইরান। মাত্র আমাদের ভাই আমাদের প্রশ্ন করছেন যে আসলে আপনার ইমান নিয়ে আলোচনা করছেন, অনুষ্ঠান দেখি রেগুলার, বলছে যে তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমার ইমানটা সঠিক আছে, মজবুত আছে, বা ইমানকে মজবুত করার জন্য কি কি করতে পারি আমরা? আমার ইমানটা মজবুত আছে বা শক্ত আছে এটা আমি কিভাবে বুঝবো? যদি দেখা যায় যে মানে ওই ইবাদত করতে আমার আগ্রহ থাকে এবং ইসলাম বিরোধী কার্যক্রম দেখলে আমার মধ্যে ঘৃণা জাগে বা আমি অপছন্দ করি, তাহলে বোঝা যাবে যে আমার ইমান
ঠিক আছে, দৃঢ় আছে। 2 নম্বর, আমার ইমানটাকে সঠিক রাখার জন্য প্রথমত মানে এই ইমান কোন কোন জিনিসে বিনষ্ট এটা আমাকে জানতে হবে, নলেজ অর্জন করতে হবে। এরপরে ইমানের পিছনে মেহনত করতে হবে। ইমানের পিছনে মেহনত বলতে তাওহীদের পক্ষে কাজ করতে হবে। আর কোরআনে কারীম বলতে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াতের মাধ্যমে তোমাদের অন্তরকে নরম করবে এবং অন্তর হক গ্রহণ করার উপযোগী হবে এবং তোমাদের ঈমান বাড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন তিলাওয়াতের মধ্যে ঈমান বাড়ে। আর কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে। এখন সব সময় যদি কোরআন তিলাওয়াতের সুযোগ সুবিধা না মিলে, তাহলে কোরআন যেটি বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, তাকে স্মরণ করো, উঠতে বসতে শোয়া অবস্থায়। তো এইভাবে যদি আমরা আমল গড়ে তুলতে পারি তাহলে আমাদের ঈমান অবশ্যই বাড়বে এবং ঈমানকে আল্লাহ সেভ করবেন। জাযাকাল্লাহু সুমিত ভাই রহমত, আপনার প্রশ্নের আপনার জবাব দিয়ে পারছি। আমাদের একটা বোন প্রশ্ন করছেন জহুরা, উনি বলছেন যে যদি যে আমি সহিশুদ্ধভাবে কোরআন করতে না পারি তাহলে কি কোরআন আমি তবু কি কোরআন করতে পারবো যদি আমার কোরআন শুদ্ধ না হয়? বলে কি কোরআন কি কি আচ্ছা, বলছেন যে কোরআন যদি আমি সঠিকভাবে পড়তে না পারি তবু কি আমি কোরআন করতে পারবো কি না? না আমি আনটিল আনলেস আমি কোরআন শিখবো পরিপূর্ণভাবে ততদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করবো না? জীবন আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আসলে কোরআন যদি বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারি তাহলে তিলাওয়াত বন্ধ করে দিব, দিয়া আমি শুদ্ধ করার পরে তিলাওয়াত করব না, ভুল আমি তিলাওয়াত করব। আপনাকে তিলাওয়াত করতে থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে ওইটা মানে আপনার সঠিক করার চেষ্টা করতে হবে। তার কারণ হাদিসে আসছে কেউ যদি মনে করেন কোরআনে কারীমকে পরিপূর্ণভাবে তিলাওয়াত করতে না পারে কিন্তু কোরআনের পিছনে মেহনত করে এবং ভাঙ্গা ভাঙ্গা তিলাওয়াত করে, তবুও তাকে সওয়াব দেওয়া হবে। কারণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে তো আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আর আমি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেই, দিয়ে যদি আমি শুদ্ধ করার পিছনে আগে মেহনত করি, তাহলে এটিও তো হতে পারে যে আমার শুদ্ধ করতে গেলে 5-7 বছর লেগে যাবে, এর ভিতরে আমি মারাই গেলাম, তাইলে তো তিলাওয়াতের সুযোগ পাবো না। যতদিন পর্যন্ত আমি শেখার জন্য চেষ্টা করব, পাশাপাশি কোরআন কন্টিনিউয়াস চালিয়ে যাবো। অবশ্যই অবশ্যই, কারণ শুদ্ধ পরিপূর্ণ শুদ্ধ হতে তো সময় লাগবে, এটা এত সহজে শেখা যায় না। জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ বোন জহুরা আপনার প্রশ্নের জন্য। আর একটা সুন্দর প্রশ্ন করছেন আমাদের ভাই প্রশ্ন আব্দুল রহমান, বলছেন যে আমি ফজরের নামাজ মসজিদে জামাতে পড়তে যে দেখি যে জামা অলরেডি শুরু হয়ে গেছে, তখন আমি কি সুন্নাহ পড়ে তারপরে জামাতে যোগদান করব, না সুন্নাহ নামাজ না জামাতে অংশগ্রহণ করে জামাত শেষ হওয়ার পর সুন্নাহ নামাজ পড়ব? জি ভাই, ফজরের সময় যদি আপনি মসজিদে যান, গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে, তাহলে আপনি আগে জামাতে শরিক হয়ে যাবেন। জামাতে শরিক হওয়ার পরে যখন আপনার জামাত শেষ হয়ে যাবে, এরপরে আপনি সুন্নত আদায় করবেন। তবে উত্তম হবে মানে ইশরাকের সময় যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার ওই সূর্য ওঠার পরে ওই সময় সুন্নাহ পড়াটা উত্তম হবে। আর আগে জামাতে শরিক হয়ে যাবে। চেষ্টা করবেন সব সময় যেন মানে আগে বাগেই মসজিদে যেতে পারেন। আর সুন্নাহ যদি গড় পড়ে যেতে পারেন তো এটা আরও উত্তম। আর গড়ে না পড়লেও মসজিদে আগে পৌঁছবেন, সুন্নত পড়বেন, এরপর জামাত শরিক হবেন। কিন্তু অসুবিধার কারণে কোনো দিন যদি দেরি হয়ে যায়, গিয়ে দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তাহলে আগে জামাতে শরিক হয়ে যাবেন। এটি হচ্ছে উত্তম পন্থা। তার মধ্যে একটা জিনিস তো আমরা জানলাম যে সুন্নাহটা ঘরে থেকে পড়ে যাওয়াই ভালো, উত্তম। জি, কিন্তু মনে করেন সুন্নাহ কারণে ঘরে পড়ার সুযোগ ছিল না বা পড়তে পারি নাই, কিন্তু মসজিদে দেখলাম যে আমি জামাত শুরু হয়ে গেছে, তাহলে কি আমি জামাতে অংশগ্রহণ করবো আগে? মানে জামাত শুরু হয়ে গেলে সুন্নাহটা পড়বো না? জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ করেন। আমরা পরবর্তী আমাদের ভাই প্রশ্ন করছেন যে জুমার দিনে উনি শুনছেন যে জুমার দিনে গোসল করে জুম্মাতে যাওয়া উত্তম। উনি জানতে চাচ্ছেন এটা কি সুন্নাহ নাকি মুস্তাহাব, আমি করতে হবে নাকি না করলে হবে? জি ভাই, জুমার দিনে গোসল করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং হাদিসে আসছে যে যদি জুমার নিয়তে উঠে গোসল করেন এবং সুন্দরভাবে গোসল করেন, পাপ পবিত্র হয়ে আপনি গোসল করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে যান, তাহলে একটা হাদিসে আসছে আপনার প্রতিটা কদমে অর্থাৎ প্রতিটা আপনার পায়ের যে চাপ পড়বে এর বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। এবং আগে যাবেন, আগের কাতারে বসবেন, ইমামের পাশাপাশি বসবেন। তো এই গোসল জুমার দিনে এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তবে ওয়াজিব নয়। যদিও কেউ কেউ বলছেন ওয়াজিব নয়,
এই হিসাবে মানে আপনি এটার ফজিলত অনেক বেশি। কিন্তু অসুবিধার কারণে কেউ যদি গোসল করতে না পারে তাহলে তার জুমার নামাজ হবে না, এটা বলা যাবে না, কারণ এটা ওয়াজিব নয়। আর যারা ওয়াজিব বলেছেন তাদের কথা হচ্ছে যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য ওয়াজিব বলেছেন। তবে মানে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যেহেতু তখনকার সময় আরবের দেশ গরমের দেশ ছিল, আর মানুষ স্বভাবত ওই খেজুরের বাগানে কাজ করত, প্রচণ্ড গরমের কারণে প্রচণ্ড ঘামতো, আর ঘামের দুর্গন্ধর কারণে অন্য মুসল্লির কষ্ট হতো এবং ফিরিস্তাদেরও কষ্ট হয়। সেহেতু মানে যাদের শরীরে বা কাপড়ে গন্ধ থাকবে তাদের জন্য অবশ্যই গোসল করতে হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে অনেক সময় আমাদের জ্যাকেট বা কাপড়ের মধ্যে গন্ধ থাকে যেটা নিজে অনুভব করা যায় না, ওইটা কিন্তু আপনি আপনার একটু হয়তো মসজিদের পাশ হিসিয়ে বা অন্য কোনো জায়গায় রেখে দেওয়া, যাতে করে অন্য কোনো মুসল্লির কষ্ট না হয়। একইভাবে অনেকের সক্সের মধ্যেও বিশ্রী গন্ধ থাকে, এর মধ্যে অন্য মুসল্লির কষ্ট হয়। তবে জুমার নামাজের গোসল যেটা, এটি হচ্ছে সর্বসম্মত মত হচ্ছে এটা ওয়াজিব নয়, এটা সুন্নাহ। গোসল করে যাওয়া খুবই ফজিলতপূর্ণ, কিন্তু গোসল না করলেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে গোসল করাটা উত্তম। সময় তবে আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানলাম, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আমাদের এক বোন প্রশ্ন করছেন, সুন্দর একটা জিনিস করছেন যে আমরা শুনছি যে ঘরের মধ্যে প্রাণীর ছবি টাঙানো ঠিক না। উনি বলছে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের ছবি যদি যদি থাকে ঘরে, সেটা বলছে যে কেবলার দিকে না, যেদিকে নামাজ পড়ে সেদিকে নাই, অন্য সাইডে ঘর আছে, এটা রাখা ঠিক হবে কিনা বা সেখানে নামাজ পড়া যাবে কিনা? জীবন প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুল মালাইকাতা ফি দারহি কালবুন আও তাসবিরুন, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি অথবা অপ্রয়োজনীয় কুকুর থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সেহেতু আপনি ওই ঘরের মধ্যে এই প্রাণীর ছবি রাখতে পারবেন না ঝুলন্ত অবস্থায়, ওয়ালের মধ্যে অথবা দেখা যায় এই জায়গার মধ্যে, অথবা এটা আপনার মাতা পিতার ছবি হোক অথবা হাজব্যান্ড ওয়াইফের ছবি হোক অথবা সন্তানের ছবি হোক, এটা রাখা উচিত নয়, কারণ রহমতের ফেরেশতা আসেন না। আর রহমতের ফেরেশতা যদি না আসেন তাহলে তো ঘরে বারাকাত আসবে না, ঘরের মধ্যে আপনার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করবেন না। তবে আপনি যেটা বলছেন, যদি দেখা যায় পিছনে আপনি নামাজ পড়ছেন অজান্তে অবস্থায়, কিন্তু পরে দেখা গেছে পিছনে প্রাণীর ছবি আছে, তো আপনার নামাজ হয়ে যাবে, কারণ ওটা যেহেতু পিছনে আছে। কিন্তু জেনে শুনে আপনার ওয়ালের মধ্যে অথবা এই বাহিরে কোনো জায়গার মধ্যে প্রাণীর ছবি রাখা, এটা কিন্তু উচিত নয়, কারণ রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করেন না। আপনার সুন্দর প্রশ্ন ছিল, আমরা জানতে পারলাম ব্যাপারে। যতক্ষণ কারণ চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আসলে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই গত শনিবারে ইউনাইট দ্য কিংডম নামের একটা দল 150,000 লোক নিয়ে আসছিল আমাদের শহরে, লন্ডনে, রাইট? তো এদের কমপ্লেইনটাই হচ্ছে যে অ্যাসাইলাম সিকারদের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে। তো এদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দিনী সমাধানটা কি? আচ্ছা, অথবা এদের অপপ্রচারের জন্য, অপপ্রচার রোধ করার জন্য দিনী সমাধানটা কি, এই দয়া করে বলতে। আচ্ছা, জি মোহতারাম, বুঝতে পারছেন তো আপনি যে আমাদের গত সপ্তাহে যে প্রোটেস্ট করছে তারা ইমিগ্রেন্টের বিরুদ্ধে, তো ইমিগ্রেন্টের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করছে, এখানে আমাদের মুসলিম হিসাবে কিছু করার কিছু আছে কিনা? জি ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে যে একজন মুসলিম অথবা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কী? আমাদের দায়িত্ব হবে যে আমরা যে সমাজে বসবাস করব, যে দেশে আমরা বসবাস করছি, এই সমাজ এই দেশকে আমরা গুরুত্ব দিতে হবে। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানবতা। এই জন্য দেখা যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম প্রথম যে গ্রুপটি আবিসিনিয়া গিয়েছিলেন নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে, সেখানে গিয়ে তারা ওই কোনো ধরনের আপনার অন্যায় অত্যাচার অবিচারে তারা লিপ্ত হন নাই এবং রাষ্ট্রের বিরুদ্ধে তারা কিছু করেন নাই। তো আমাদের উচিত হবে যে আমরা এই মানবতা কাজে এগিয়ে যাওয়া। আর যারা এই সমস্ত সাম্প্রদায়িকতা আপনার প্রচার করছে, এটা তো দুনিয়ার সবই জানে, এটা কেউ পছন্দ করে না। সেহেতু আমরা এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের, আমরা এই দেশে বসবাস করছি, এই দেশে আমরা ট্যাক্স পে করছি, এই দেশের গভর্নমেন্ট আমাদেরকে লুক আফটার করছে, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিব না। যারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে অথবা যারা সম্প্রীতি নষ্ট করবে অথবা যারা আপনার ওই দেশের মধ্যে উশৃঙ্খলতা সৃষ্টি করবে, তাদের বিষয়ে আমরা আইনি পদক্ষেপে যাব। আমরা চেষ্টা করব যে এই দেশের আইনকে ফলো করা, বা যে দেশেই তাকে আইনকে ফলো করা এবং আইনের মাধ্যমে এটাকে প্রটেস্ট করা।
এবং এর পাশাপাশি যে যে সমস্ত ধরনের অন্যায় অথবা অত্যাচার অথবা জুলুম তারা করছে এ ব্যাপারে আমরা সমাজকে সচেতন করব এবং সমাজকে আরও বেশি সচেতন করার চেষ্টা করব। আর বাকি হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে, আমাদের কমিউনিটিকে, দেশকে এবং আমাদের ইমানকে আল্লাহ হেফাজত রাখেন, এবং যেভাবে আমাদেরকে থাকলে ভালো হবে আল্লাহ যেন আমাদেরকে এই পথ বাহির করে দেন। কারণ হাদিসের মধ্যে আছে যে দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ ফিতনা আসার পরেও যে সমস্ত মুমিনাত থাকবেন তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। তো আমরা সচেতনতার সাথে এদেশের আইনকে ফলো করে এবং এদেশের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব। এটি হচ্ছে আমাদের জন্য এই দায়িত্ব এবং একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব। আশা করি ভাই ক্লিয়ার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ভাই, ধন্যবাদ। আসলে ইসলাম তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ধর্ম, এখানে কোনো বিভেদ নাই। আপনি যে ধর্মীয় অনুসরণ হন সবার কারোর সাথে কোনো বিভেদ করার ইসলাম আমাদের শিক্ষা দেয় না। সবাই একসাথে সুন্দরভাবে বসবাস করার নামই ইসলাম। এই জন্য তো বলা হয় ইসলাম শান্তির ধর্ম, শান্তি সবাই। এবং আপনি যে সমাজে থাকবেন, যে রাষ্ট্রে থাকবেন, তার আইন আপনি ফলো করতে হবে। ইসলাম তো এটি শিক্ষা দেয় যে একসাথে সবাই মিলেমিশে থাকা, সবাইকে সম্প্রীতির মধ্যে থাকা। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই। আমরা এটাই আলোচনা করি যে আমরা আমাদের প্রায় আলোচনা করি যে হুকুকুল ইবাদ, যে সব ধর্মের, সব মতের, সব কালচারের মানুষ একসাথে। ইসলাম বলতে আপনার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা। ওই প্রতিবেশী মানে কোন ধর্মে এটা দেখার কথা বলা হয়নি, কোন সে কোন ভাষায় কথা বলে, কোন রিলিজন ফলো করে, কোন কালচার, এটা বলেন না। এবং সে একবার আপনি এরকম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে, হকের ব্যাপারে এত বেশি মানে সোচ্চার ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন, বলছিলেন যে না উনি কি প্রতিবেশীকে, নেইবারকে তার অংশীদার উত্তরাধিকার করে দেন কিনা। একটু যদি বলতেন মহতারাম, এই আমাদের প্রতিবেশীর হক অথবা হুকুকুল ইবাদের সাথে আমাদের পাড়া প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন হকের ব্যাপারে আমাদের মুসলিম হিসাবে আমাদের কী করা উচিত, কীভাবে চলা উচিত? প্রতিবেশীর হক তো হচ্ছে, দেখেন প্রতিবেশী কিন্তু আবার কোরআনের পরিভাষায় 3 ধরনের। আচ্ছা, একটা প্রতিবেশী হচ্ছে যে আপনার একেবারে নেক্সট ডোর, পাশাপাশি। আরেকটা প্রতিবেশী হচ্ছে হয়তো কয়েকটা ঘর পরে। আরেকটা প্রতিবেশী হচ্ছে সাময়িক প্রতিবেশী, যেমন আপনি জীবন চলার পথে বাসে বসছেন, ট্রেনে বসছেন, প্লেনে বসছেন, তো যেখানে আপনার আশপাশে মানুষ আছে এরা কিন্তু আপনার সাময়িক প্রতিবেশী। তো প্রতিবেশীর হকের ব্যাপারে যেটি আপনি বলছেন হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিবেশীর হক গুরুত্ব বোঝাতে আল্লাহ রাসূল আলোচনা করছেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ভয় হচ্ছিল যে আল্লাহ রাসূল প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেন। এবং হাদিসের মধ্যে ঘটনা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এনে ওই আপনার গোশত দিয়েছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন যে আয়েশা এই গোশতটা আমরা তো খাবো, প্রতিবেশীরকেও তুমি দান করো। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল ফিরে আসছেন, আয়েশা দেখছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গোশতটারে আপনার কি করছেন, রেডি করতেছেন। তো জিজ্ঞেস করেছেন যে তুমি কি ওই আমাদের পাশের ঘরে দিয়েছিলে? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনো রেডি হয় না, আমি দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেছেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছেন, আবার এসে জিজ্ঞেস করছেন তুমি কি ওদেরকে দিয়েছিলে? তো আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনো রেডি হয় নাই। এভাবে তৃতীয়বার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো যখন প্রথমবার বলছেন তখনই তো আমি এটা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আপনার কথা অমান্য করা আমার জন্য সম্ভবই না, তাহলে আপনি বারবার বলছেন কেন? তো আল্লাহ রাসূল বললেন যে আয়েশা দেখো আমাদের প্রতিবেশী যে আছে সে কিন্তু আমাদের ধর্মের না, সে ইহুদি সম্প্রদায়। তো আমার সন্দেহ হচ্ছে তুমি সেটা মনে করে তাকে না দাও। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে এটা কিন্তু জাগ্রত ছিল, ওরা তো অন্য ধর্মের, এদেরকে দিলে গুরুত্ব না দেওয়া। তাই বলে বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্ম বর্ণ সবাইকে কিন্তু সমানভাবে দেখে এবং প্রত্যেকের তার আপনার যথাস্থানে তার অধিকার দেওয়ার জন্য ইসলাম সবসময় অগ্রগতি। ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো তখন তো সেখানে শুধু মুসলিম ছিলেন না, অন্য ধর্মের লোক ছিলেন এবং তারা তো নিরাপদই ছিলেন অবশ্যই, এবং তাদের অধিকার, তাদের রাইট তো কোনোভাবে কম হয় নাই। এবং তখন তো বিয়ে শাদিও হয়েছে এভাবে এক ধর্ম আর ধর্মের সাথে, তখন তো আর সব ইসলামের ছিল অবশ্যই ছিল। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম এক ভাইয়ের প্রশ্নের আলোচনায়। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন এবং টিভিতে অথবা অনলাইনে, আপনারা জানেন আমরা অনুষ্ঠানটি খুব স্বল্প সময়ের জন্য করি এবং চেষ্টা করি আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় আমরা এবং
একজন মুসলিম হিসেবে আমাদের যে জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানা দরকার আমাদের, এবং আমরা হয়তো সঠিকভাবে জানি না, জানলে ঠিকমতো বুঝতে পারি না, এবং ছোটো থেকে আমরা অনেক কিছু শিখে আসছি আমাদের ধর্মের সাথে রিলেটেড, ইসলামের সাথে রিলেটেড, যেগুলো আসলে ইসলামকে হিসেবে চালিয়ে দাও কিন্তু আসলে ইসলামের সাথে রিলেটেড না। অনেক জিনিস আছে যেটা আমাদের কুসংস্কার জিনিস হয়তো আমরা ঠিকমতো বুঝি না। এই জন্য চেষ্টা করি আমাদের খুব অল্প পরিসরে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য, এবং আমরা যেন সঠিকভাবে ইসলামকে ফলো করতে পারি, ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি, এই জন্য আমরা আলোচনা করি। এবং পাশাপাশি আপনাদের প্রশ্ন তো আছেই। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্ট লাইনে 0203515073 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করে সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com এড্রেসে। মোহতারাম, আমাদের আমার অনলাইনের আরেকটা প্রশ্ন, বেশ কয়েকটা প্রশ্ন আজকে আরেকটা প্রশ্ন নিতে হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে ভাই, যে আমাদের একটু ব্রেক যেতে হবে, যদি আমরা স্বল্প 2 মিনিটের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারি। গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে, আমাদের সমাজে অনেক সময় অনেকেই বলেন যে মহিলারা মসজিদে যাওয়া একটা ফিতনা, মসজিদে সালায়, কিন্তু আবার অনেকে বললেন মসজিদে যাওয়া উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মহিলারা মসজিদে যেতেন। তো এখন আমাদের এই সমাজে এসে এই পরিবেশে মহিলাদেরকে মসজিদে যাওয়া উচিত কিনা, যদি সুযোগ থাকে? প্রথম বিষয় হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন যে মহিলাদেরকে তোমরা মসজিদে যেতে বাধা দিও না, এমনকি রাত্রেও যদি তারা মসজিদে যেতে চায় এশার সময়, তবুও তাদেরকে বাধা দিও না। তো আমাদেরকে বুঝতে হবে মহিলাদের জন্য মসজিদে যাওয়া পুরুষের মতো জরুরি নয়, ফরজ না, এবং জামাতে শরীক হওয়া তাদের জন্য জরুরি নয়, কারণ হচ্ছে তারা মানে ঘরের খামারে ব্যস্ত থাকেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে যেহেতু মা বোনরা, আমরা যে যুগে আছি এই যুগে বাজারে হাটে ঘাটে সব জায়গায় কিন্তু মা বোনদের বিচরণ আছে। এই কথাটা আমি বলতে চাচ্ছি মতো, আপনি প্রশ্ন আগে আমি আলোচনা করে ফেলেন যে দেখেন মহিলারা পুরুষদের চেয়ে বাজার ঘাটে কিন্তু বেশি যায়, দেখবেন যে শপিংয়ে তাদের মহিলা ছেলেদের চেয়ে মেয়েরা বেশি যাচ্ছে। আপনি অন্যান্য কাজে ঠিকই যাচ্ছেন, কিন্তু মসজিদের কথা যখন আসতেছে তখন বলছে যে অনেকে ফিতনা বলতেছে, যাওয়া ঠিক না, এটা ওটা। এটা কি কোন কনস্পিরেসি কিনা, বা এটা কি আসলে একটা মানে মুসলিম বিরোধী যারা তারা কি চাচ্ছে যে আমাদের মা বোনরা তারা ইসলাম থেকে দূরে চলে যাক, ইসলামের শিক্ষাটা না হোক? কারণ এটা খুবই প্রতিষ্ঠিত সত্য যে একটা পরিবারে যদি মা যদি শিক্ষিত হয়, দিনী শিক্ষা শিক্ষিত হয়, ইসলামী শিক্ষিত, তাহলে দেখবে যে ওই সংসারটা, ওই পরিবারটাই ইসলামী দিকে শিক্ষা শিক্ষিত হবে, এবং তার বাচ্চা কাচ্চারা নিজের তারাও ইসলামী শিক্ষিত হবে। কিন্তু তার কি এটা কি একটা কনস্পিরেসি আসলে ইসলামের পরিবারকে ধ্বংস করা, বা পরিবারগুলো, মুসলিম পরিবারগুলো ইসলাম থেকে দূরে চলে যায়, এটা কি না? প্রথম বিষয় হচ্ছে যেহেতু বাজারে হাটে ঘাটে মা বোনদের পদচারণা বেশি এবং ফিতনা তো বাজারে হাটে ঘাটে হয়। এখন যদি মনে করেন মসজিদে গেলে কিছুক্ষণ তো আল্লাহর রহমতের মধ্যে থাকলো। নাম্বার 2 হচ্ছে মনে করেন আপনি অনেক সময় আপনার ওই নামাজ কাজা হয়ে যাবে যদি শপিংয়ে যায়, মসজিদে গিয়ে নামাজটা তো পড়তে পারতেছে। আমরা একটু আসলে এখানে একবার আলোচনা কন্টিনিউ যাবো, আমাদের ছোট্ট বিরতি যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি। আমাদের সমাজে স্পেশালি আমাদের এই সমস্ত কান্ট্রিজে বসবাস করে এই জিনিস খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা চেষ্টা করব একটি বিষয় আলোচনা করার জন্য। এবার আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আপনারাও করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমানের খতিব মহতারাম মুফতি হাসান নূরী সাহেব। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বার, যা আপনার টিভি স্ক্রিনে দেখতে পারবেন, এবং যারা ইমেল করতে চান দয়া করে সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে ইমেল করতে পারেন ইনশাআল্লাহ। যদি আমরা আলোচনা করছি ইমান নিয়ে, আমাদের দৈনন্দিন জীবনের ইসলামের সাথে আমাদের সম্পর্ক কী হওয়া উচিত, আমরা কীভাবে ইসলামকে ফলো করব, আমরা কীভাবে একদম পরিপূর্ণ ইমানদার হতে পারি, আলোচনা হচ্ছে। আমাদের এভাবে প্রশ্ন করতে চান বা দিনের যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। মোহতারাম, বিরতির আগে আমরা যে আলোচনাটা করছিলাম, যে প্লিজ এ ব্যাপারে। তো দেখেন বিষয়টা হচ্ছে যে মসজিদে যদি মা বোনেরা যান, যেমন মনে করেন যদি সুযোগ থাকে শুক্রবার জামাতে গেলে খুতবা শুনবেন, ওইখানে তো আপনার ওই ইমান এবং দিন সম্পর্কে আলোচনা হবে, তার নলেজ বাড়বে, এবং আমাদেরকে মানে দিন শিকার কিন্তু বড় একটি জায়গা হচ্ছে মসজিদ। আর মসজিদের মধ্যে যদি আপনি মা বোনদেরকে যেতে না দেন, তাহলে ওরা দিন শিখবে কত থাকে। এই জন্য আমাদের সমাজে দেখা যাচ্ছে যে পুরুষের তুলনায় মা বোনরা দিন কম জানেন। কেন? এই সুযোগ তাদেরকে নাই।
2 নম্বর যে বিষয়টি হচ্ছে কোরআন বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফরত অবস্থায় মসজিদের ভিতরে স্ত্রী সহবাস করো না। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামের যুগে মা বোনেরা মসজিদে ইতিকাফ করতেন। কোরআন ফিল মাসাজিদ বল মসজিদের ভিতরে ইতিকাফ করতেন। সুতরাং মানে এই মা বোনদেরকে মসজিদে যাওয়ার মধ্যে আপনার অনুৎসাহিত করা এটা কিন্তু মানে ইসলাম এলাও করে না। কারণ হ্যাঁ, তাদেরকে এটা বলা হচ্ছে যে তাদের জন্য জরুরি নয়, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তারা সুযোগ পেলে যাবেন। আর এর কারণে এই বর্তমান সময়ে যেহেতু কি নয়, এই মামুনিরা তুলনামূলক সমাজের সব জায়গায় তাদের পদার্চনা আছে, সেই জন্য মসজিদে যাওয়া যদি সুযোগ থাকে তাহলে যাওয়াটা উত্তম। এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে এইটা ইসলাম থেকে দূরে রাখা বা এই ধরনের কোনো ষড়যন্ত্র কিনা, তো এটা আমার কাছে মনে হয় যে আসলে ষড়যন্ত্র বলা যাবে না। কারণ অনেক আলিম ওলামারা এটা তারা বলেন যে মসজিদে যাওয়া ফিতনার যুগে সঠিক নয়। আমার মনে হয় এটা হচ্ছে জ্ঞানের দন্যতার কারণে, অথবা আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে আমরা নলেজ অর্জন করতে পারি না, অথবা দুনিয়া সম্পর্কে আমাদের আইডিয়া কম। আপনি আরব কান্ট্রিতে যান, সব আরব কান্ট্রিতে সব মসজিদে মহিলাদের পৃথক ব্যবস্থা আছে, অ্যাক্সেস আছে। তো যেখান থেকে ইসলাম আসছে ওইখানে তো এখন আছে, আমাদের দেশে মসজিদগুলোতে নাই কেন? তো এই জন্য আমাদের দেশের মসজিদগুলোতে মা বোনদের সুযোগ নাই, 1 নাম্বার। 2 হচ্ছে এমন টেন্ডেন্সি গড়ে উঠছে, অনেক মানুষ মনে করে যে মহিলা মসজিদে নাপাক হবে, এর ধারণা। আপনি তো জার্নিতে গেছেন, আপনার ওয়াইফ সাথে আছে বা আপনার ফ্যামিলির সাথে আছে, আপনি নামাজ পড়েন মসজিদে, মহিলাকে রাস্তায় পড়বে। তো অনেক সময় মানে দেখা যায় মসজিদে যদি আপনি বলেন যে খুনাতে পড়ে নাও, তো অনেকে এই সময় কিন্তু আপনার প্রতিবাদ করে, তারা মনে করে মহিলা মসজিদে যাওয়ার কি নাই, নিষেধ, হারাম। এরপরে বিষয়টা আপনি দেখেন যে আপনি যদি মা বোনদেরকে মসজিদে একেবারে যেতেই দেন না, তাহলেই তো আমাদের দেশে ওই যে আপনার বিপরীতটা হচ্ছে, যে মাজারে যাচ্ছে, ওইখানে গান বাজনা শুনছে, ওইখানে শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছে। আর এরপরে যে বিষয়টা আছে আপনি যেটা বলছেন যে যারা ইসলাম বিদ্বেষী শত্রু, তারা তো সহজ উদাহরণ দিবে, ওরা মহিলাদেরকে ওরা কোনো সম্মানই দেয় না, এমনকি মসজিদে প্রবেশ করতে তারা দেয় না, সুযোগ তাদের। তো এটা আমরা করে দিলাম। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে মহিলাদেরকে তো বারণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমাদের মহিলা যে মসজিদে যেতে চায় তাকে তুমি বাধা দিও না। তাইলে বোঝা গেল যে তার জন্য যাওয়া জরুরি নয়, কারণ মহিলার বাচ্চার লুকআফটার করতে হবে, ঘরের লুকআফটার করতে হবে, না গেলে গুনাহগার হবে না। পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে মনে করে জামাতে শরিক না হয়, তাহলে এটা তার জন্য উচিত নয়, এবং মা বোনদের জন্য এটা জরুরি নয়। এবং আপনার জুমার নামাজ যেভাবে পুরুষের জন্য ওয়াজিব, মসজিদে গিয়া মা বোনদের জন্য ওয়াজিব নয়, তারা ঘরে পড়লেও আদায় হয়ে যাবে, কারণ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু কেউ যেতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না, বেশি হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় করি কি, ওই ফিতনার কথা বলে এই ধরনের কথা বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে ফিতনা বাজারে বেশি হয়। এই কথাটা আমি আসতাম মহতরাম, যে আমি শুনছি এরকম বক্তব্য, আমাদের অনেকের বক্তা এরকম দিয়েছেন কথা, যেরকম নতুন ফিতনা চালু হয়েছে মহিলাদেরকে মসজিদ। তাই আমার প্রশ্ন হলো এটাই, দর্শক যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, যে যখন মহিলারা বাজার যাচ্ছে, শপিং সেন্টারে যাচ্ছে, রাস্তাঘাটে ব্যবসা মাজারে যাচ্ছে, এবং সব জায়গায় কাজকর্ম করতেছে, সব জায়গায়, সেখানে ফিতনা হলো না। মসজিদে যেটা নিরাপদ জায়গা, এবং মসজিদে কিন্তু যেখানে ফিতনা না হওয়ার মসজিদে কিন্তু তারা অন্য জায়গায় একসাথে, বাজার কিন্তু মহিলাদের জন্য ছেলেদের আলাদা জায়গা নেই, না কাজের মধ্যে আলাদা জায়গা, সব জায়গায় রাস্তাঘাট তার জন্য পৃথক, কিন্তু মসজিদে পৃথক জায়গা। সেখানে গেলে তার ফিতনা হবে, আর বাকি দুনিয়ার সব জায়গায় গেলে সেখানে ফেললাম। এটা আমার মানে কিভাবে তারা এই জিনিসটা মানে ব্যাখ্যা দিবে? এটি তো আমি আগে বললাম যে এটা আসলে জ্ঞানের দন্যতা এবং দুনিয়া সম্পর্কে মানে আইডিয়া কম। আপনি দেখবেন যে কোরআন বলছে সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনের উপর পরিভ্রমণ করো। সফর করলে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়। তো মানে অনেকে সফর না করার কারণে তিনি কিন্তু এটা ফেস করেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে আগে যেটা বলছি, আপনি মনে করেন আপনার ওয়াইফকে নিয়ে আপনি যাচ্ছেন সফরে, তো সফর তো যেতেই হবে, হয়তো আপনার শ্বশুরবাড়ি অন্য এরিয়া আপনার যেতে হবে। এখন নামাজের সময় যখন হবে, তো আপনি নামাজ পড়বেন মসজিদে, আর মহিলাকে রাস্তায় নামাজ পড়বে। তো এগুলো হচ্ছে আমাদের মানে এই অজ্ঞতার কারণে, জ্ঞানের দন্যতা। অবশ্যই একটা জিনিস মহতরাম যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে আমাদের পোশাকের ব্যাপারে একটা সমস্যা হচ্ছে। অনেকে বলেন যে এরকম যদি
ইসলামকে পরিপূর্ণ ফলো করতে চাই, তাহলে ইসলামের সব নির্দেশগুলো পরিপূর্ণ পালন করতে হবে। তো আমাদের এরকম অনেক আলোচনা হয় যে ইসলামে মুসলমানদের, সে পুরুষ হোক মহিলা হোক, এদের জন্য কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো ড্রেস আছে কিনা, যে হ্যাঁ পুরুষ হলে তাদেরকে এরকম ড্রেসই পরতে হবে। যেমন আপনারা যারা ইসলামের নেতা যারা আছেন, লিডার যারা আছেন, তারা এক ধরনের পোশাক পরে অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখি যে তারা বড় জুব্বা পরেন, তারা একটা মোটামুটি সিমিলার পোশাক পরেন। তো আমার কথা হলো যে এরকম ইসলাম কি এরকম মহিলা এবং পুরুষদের কোনো স্পেসিফিক ড্রেসের কথা বলছে কিনা একটু জেনে জানাতে। প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, পোশাকের ব্যাপারে ইসলাম ওই খুব বেশি কড়াকড়ি করে নাই। মৌলিক কিছু কথা বলে দিয়েছে যে একজন পুরুষের জন্য ফরজ হচ্ছে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, আর বাকিটা ফরজ নাই। কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তার জন্য ফরজ, আর মা বোনদের জন্য টপ টু বটম ঢেকে রাখা ফরজ, কারণ তাদের শরীর স্পর্শকাতর থাকে। এই হচ্ছে মৌলিক বিষয়। আর যেটি বলছে যে আপনি কোনো পুরুষ মেয়েলি পোশাক পরবে না, আর মহিলারা পুরুষের পোশাক পরবে না। আর পুরুষের জন্য সিল্কের পোশাক 100% সিল্ক যদি হয় সেটি পুরুষের জন্য নিষেধ, কিন্তু মা বোনদের জন্য কোনোটাই নিষেধ নয়। এটা হচ্ছে মৌলিক একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে মনে করেন ওই আপনি কোন কালার কাপড় পরবেন, কত দামি পরবেন, কোন ডিজাইন পরবেন, এটা কিন্তু ইসলাম কি করে নাই। এই ব্যাপারে ইসলাম স্বাধীনতা দিয়েছে। তবে বিষয় হচ্ছে যে একটা মুসলিম দেশের জন্য আপনি যদি আমাদের সমাজে যেটি বলা হয় যে আধুনিক পোশাকের বিরুদ্ধে ইসলাম বা কি করছে, আসলে ওইটা তো আধুনিক পোশাক নয়, এটা অন্য কালচার থেকে আসছে। কারণ আসলে মানে ইসলামী পোশাকটাই আধুনিক। এবং এখানে যে আধুনিক বলতে আপনি কি বুঝাচ্ছেন, একটা কথা যে আপনারা আজকে সমাজে আমরা যেটাকে মডার্ন বলি, ফ্যাশন বলি, আসলে এটা কোত্থেকে আসছে? জি জি, এইটাই আপনি কিভাবে আইডেন্টিফাই করেন যে এটা আধুনিক? এইটা বললাম, কারণ ইসলামটাকে আধুনিক আর কিছু হতে পারে না, ইসলাম থেকে সভ্য আর কিছু হতে পারে না। আপনি দেখবেন বর্তমান সময়ে আমাদের কিন্তু ইয়াংস্টাররা ওই যে বিভিন্ন স্টাইলে তারা হেয়ার কাটিং করে, চুল কাটে। তো এইটা কিন্তু অনেকটা আগের দ্বারা মানে আপনার দাস প্রথা ছিল, স্লেভ সিস্টেম, এদেরকে স্লেভ হিসাবে এইভাবে চুল কাটে চিহ্নিত করার জন্য। কিন্তু এখন এটা আধুনিকতার নামে চলে আসছে। 2 নম্বর যে মা বোন বা মহিলারা তার মনে করেন অর্ধাঙ্গ অথবা উলঙ্গ পনার মাধ্যমে আধুনিকতা, এটা আধুনিকতা নয়। আসলে হচ্ছে যে আমরা ওই শালীনতা বজায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় যখন মানে ওই আপনার পলিটিক্যাল যে বিষয়টা আছে, যে ইসলামী দলগুলা যদি ক্ষমতায় আসে তখন মহিলাদেরকে ওই জোরপূর্বক বাধ্য করা হবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আসে। তো এখানে বিষয় হচ্ছে আমাদের বোঝা দরকার যে একটা রাষ্ট্রের মধ্যে সমস্যা কি কি থাকে। আসল ইসলাম বলছে যে একটা ইসলামী দল বা আপনার ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, তারা প্রথম রাষ্ট্রের উন্নতি করার চেষ্টা করবে, বুঝছেন? যেমন আপনার বেকারত্ব আছে, বেকারত্ব দূর করবে এবং মনে করে মানুষের কাজের সন্ধানের ব্যবস্থা করে দিবে, মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তো আমরা ওইগুলা বাদ দিয়ে আমরা প্রথমেই চলে দেখি পোশাক কোনটা পরাবে। ওইটা তো মূল বিষয় নয়। তার কারণ হচ্ছে আপনি যখন একটি সুন্দর এবং সভ্য রাষ্ট্র গঠন করবেন, তো পোশাক আশাক বা কালচার যেটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, ওইখানে কিন্তু ছাপ প্রয়োগ করতে হয় না। তো এগুলো অহেতুক প্রশ্ন, এগুলা হচ্ছে আপনার একটা ষড়যন্ত্র, যে ইসলাম দুশ্মনরা এগুলো আমাদেরকে শিখিয়ে দেয় আর আমরা এই ধরনের প্রশ্নগুলো উত্থাপন করি। আর অনেক সময় আমরাও কিন্তু আবেগপ্রবণ হয়ে যে আমাদের মানে দেখবেন ওই কান্ট্রি বা দেশগুলোতে ওই যে আপনার মানে আবেগপ্রবণ হয়ে স্লোগানগুলো দেওয়া, এই স্লোগানগুলো কিন্তু অনেক সময় লাভের চেয়ে ক্ষতি করে বেশি। কারণ কাজের কাজ নাই, আপনি কিন্তু স্লোগান দিয়ে কী করছেন। তো এই জন্য আমাদেরকে আরও সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আর ইসলাম যেটি বলছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি ইসলামী পরিবেশ তৈরি করা। যখন ইসলামী পরিবেশ তৈরি করবেন তো অটোমেটিকলি মানুষ কী হবে, ওই ইসলামের দিকে চলে আসবে। যেমন ওই যে হাদিসের মধ্যে আসছে মুরুচি বিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, তোমার সন্তান যখন 7 বছরের হয় তখন তুমি তাকে নামাজের প্রশিক্ষণ দাও।
তখন সে অভ্যস্ত হয়ে যাবে। আপনি যদি নামাজি পরিবেশ তৈরি করেন অটোমেটিক্যালি মানুষ নামাজি হয়ে যাবে। আপনি যখন কি করবেন, এবং সভ্য সমাজ সবাই তো শালীন পোশাক পরার পক্ষে, সুতরাং মানে এই ব্যাপারে যে কাউকে জোরপূর্বক করাইতে হবে এটা, কারণ ইসলাম তো বলেই দিয়েছে যে মানুষকে বল প্রয়োগ করে ইমানও ইসলামের কাছে অ্যাকসেপ্টেবল নয়। সেখানে আপনি তাকে অভ্যস্ত করবেন, অভ্যস্ত কীভাবে মানুষকে আপনি উৎসাহিত করবেন, তাকে আপনি মানে ওই বুঝাবেন, চেষ্টা করবেন, হয়তো বুঝের বুলের কারণে কি করতেছে, পরিবেশ তৈরি হলে অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু আসলে এটা সত্য যে আমাদের সমাজে অনেক, যেটা আপনি বললেন যে আসলে কিছু ইসলাম বিদ্বেষী মানুষ অবশ্যই পরিকল্পিত এই জিনিসটা মানুষের ব্রেনের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিচ্ছে যে ব্রেন ওয়াশ করা, হ্যাঁ ইসলাম আসলে এটা হবে, তুমি কিছু করতে পারবে না, তুমি চলতে পারবে না, ঠিক মতো খেতে পারবে না, তুমি তোমার পছন্দ মতো পোশাক পরতে পারবে না। এটা একটা মানে কি মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যে তুমি তাহলে ইসলাম থেকে দূরে চলে আসো, রিউমার তৈরি করে, হ্যাঁ মানুষকে ইসলাম বিরোধী করে, ইসলামের বিমুখী করে। ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন, যারা দেখলেন, আসলে যেটা আমরা বলি আসলে অনুষ্ঠানে চেষ্টা করি আমরা আমাদের জীবনধর্মী কিছু আলোচনা করেন যাতে আমরা উপকৃত হই সবাই। আমরা যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি, আমাদের সমাজে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়ে আমরা সম্মুখীন হই, আমাদের বুঝতে কষ্ট হয় অথবা আমরা প্রশ্নের সম্মুখীন হই, আমরা নিজেকে দ্বিধান্বিত হয়ে যাই যে আমরা কী করা উচিত, করা উচিত না, এই বিষয়গুলো আমরা চেষ্টা করে আলোচনা করেন যাতে আমাদের এই দ্বিধাগুলো দূর হয়ে, এই সন্দেহগুলো দূর হয়ে সঠিকটা শিখতে পারি, সঠিক জানতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতেছেন দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0203515073 দিচ্ছি তার নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা একটু আমাদের অনলাইনে প্রশ্ন দিয়েছি আমাদের ওকে বোন প্রশ্ন করছেন যে ওকে বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় উনি শুনছেন, কিন্তু দোয়া করার জন্য কোনো সঠিক নিয়ম আছে কিনা হাদিস বা কোরআন থেকে, যে কীভাবে দোয়া করলে সেই দোয়াটা কবুল হবে আল্লাহর কাছে? যেমন আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়া করার পদ্ধতিটা কি। আমাদেরকে আগে জানতে হবে রসুল করিম সাল্লাল্লাহু ফরজ নামাজের পরে কী করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, এবং আল্লাহ রসুল ইস্তেগফার করেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ফরজ নামাজের পরে যে আপনার ওই মসনুন দোয়া যেগুলো আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে বেশ কিছু দোয়া আছে। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আল্লাহ রসুল আয়াতুল কুরসি পড়েছেন, এরপরে সূরা ইখলাস পড়েছেন, ফালাক পড়েছেন, নাস পড়েছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরে সুন্নাহ আদায় করেছেন। এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সালাম ফিরানোর পরে সুন্নতে দাঁড়িয়ে যাই। এটা হচ্ছে একটি সুন্নাহ ছিল যে গ্যাপ থাকে না মাঝখানে, এটি হচ্ছে একটা সুন্নাহ পরিপন্থী আমল। নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি বলছেন, প্রথমত আপনি যদি ওই সালাম ফিরানোর পরে ওই তাসবিহ তাহলিল তাকদিসগুলো পড়েন, আর এরপরে যদি আপনি আপনার মনের আশা নিয়ে দোয়া করেন, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হাদিসের মধ্যে আসছে দোয়ার আগে আল্লাহর হামদ করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এবং তাসবিহ তাহলিল তাকদিস করা, এরপরে নিজের মনের ভাষাটা প্রকাশ করা। তো ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল তাকদিস এবং আয়াতুল কুরসি আর ওই যে ইখলাস ফালাক নাস পড়বেন। এরপরে আপনি ইচ্ছা করলে দোয়া করতে পারেন, ধীর স্থিরে দোয়া করেন, এরপরে আপনি সুন্নাহগুলো আদায় করবেন। এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি এবং দোয়া কবুলের পদ্ধতি। মন সুন্দর প্রশ্ন করছেন। আরেকটা জিনিস এর আগে বলছেন যে সালার মধ্যে দোয়া করলে সেটা কবুল হওয়ার পসিবিলিটি খুব বেশি। অবশ্যই সালার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় বেশি, এবং সালার ভিতরে দোয়া করা বেশি জরুরি। তবে বোন যেটা বোন যেটা বলছেন যে সালাম ফিরানোর পরে দোয়া করার পদ্ধতি, এই জন্য আমরা বলছি এটা হচ্ছে প্রথমত হাদিসের মধ্যে আসছে যে সালার মধ্যে যে দোয়ার যে জায়গাগুলা, তার মধ্যে একটি হচ্ছে আপনার সূরা ফাতিহা শুরু করার আগে, অর্থাৎ আমরা যখন সুবহানাকে পড়ি, তো এই সময় সানা পড়া এটি একটি দোয়া। এরপরে সূরা ফাতিহার পরে দোয়া কবুল হয়, অর্থাৎ এই জন্য আমিন বলা হয়। এটা 2টা জায়গা। 3 নম্বর জায়গা হচ্ছে যে রুকুর মধ্যে রুকুর তাসবির পরে দোয়া করা, দোয়া কবুল হয় বেশি। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে কওমার মধ্যে তাহমিদ করা, রব্বানা লাকাল হামদ অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে সিজদার মধ্যে দোয়া কবুল হয় বেশি। হাদিস আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন,
বান্দাবান্দি যখন সিজদার মধ্যে যায় তো আল্লাহর বেশি কাছে পৌঁছে যায়। এই জন্য তোমরা সিজদার মধ্যে দোয়া করো বেশি করে। তো তাসবির পরে দোয়া করতে পারেন। এরপর 2 সিজদার মধ্যখানে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আপনার ইস্তেগফার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এগুলা পড়া উত্তম। অথবা এরপরে আপনি চাইলে অন্য দোয়া করতে পারেন। আর এরপরে হলো আপনার শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরার পরে আল্লাহ রসুল বলছেন তোমার মনে যা চায় তা তুমি চাও, মনে ইচ্ছা যে তো নামাজটা কমপ্লিট ওই দোয়া। এর মধ্যে নামাজের ভিতরে দোয়া 100% কবুল হয়, এবং নামাজের ভিতরে দোয়া করলে এই নামাজটা কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা কোনো হারিতে শুনলাম। সময় তো বোন আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, কিন্তু আমাদের সমাজে আমরা কী দেখি, আমি একটু যদি আলোচনা করি, দর্শকরা অবশ্যই আমাদের সাথে আছেন, যে আসলে আমাদের সমাজে আমাদের স্পেশালি আমাদের কালচারে দেখি যে ইমাম সাহেব সালাম ফেরার সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করেন। কিন্তু আপনি যে কথা বললেন কোরআন হাদিসের সাথে এতে মিলল না, তো কথাটা তো কনফ্লিক্ট করতেছে যে আপনি বলছেন না দোয়ার পরে নামাজ সালামের পরে আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সূরা পড়ছেন বা বিভিন্ন তাসবিহ পড়ছেন, তারপরে হয়তো পছন্দ। কিন্তু আমাদের সমাজে আমরা দেখবেন জামাত পড়ে সালাম ফেরার পরে হুজুর হাত তুলে দোয়া করছেন। তো এইটা কি আমাদের দেশে একটা টেন্ডেন্সি গড়ে উঠে গেছে, এটা আমাদের মানে দিন সম্পর্কে নলেজ কম থাকার কারণে। আমরা মনে করি প্রথমত যে আমরা গুনাহগার বান্দা, আল্লাহকে আমাদের কথা শুনবেন। এই ধারণাটা কিন্তু ইসলামের নয়। কারণ অন্যান্য ধর্মের মধ্যে এটা আছে যে ধর্মীয় কিতাব আপনার ওই বড় বড় যারা থাকে পণ্ডিত ছাড়া কেউ পড়তে পারে না। আর ইসলাম বলছে না, সবার উপর ফরজ হচ্ছে আপনি কোরআন জানতে হবে, বুঝতে হবে। বিগ ডিফারেন্স। নাম্বার 2 হচ্ছে ইসলাম বোঝাচ্ছে যে এখানে ইসলামের মধ্যে নবী রসুলের পরে আর আল্লাহর বান্দার মধ্যে আর কোনো মিডিয়েটর নেই, কেউ নাই। তুমি তোমার বাসায় দোয়া করো, তুমি যেভাবে জানো এইভাবে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। আর আমরা এই ধর্ম সম্পর্কে অথবা দিন সম্পর্কে একেবারে অজ্ঞ থাকার কারণে আমরা এটারে অনেকটারে ওই ব্রাহ্মণবাদের মতো করে ফেলেছি। আর এই সুযোগে কিছু মানুষ তার ধর্ম ব্যবসা শুরু করছে। আসলে মানে এইখান থেকে আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আন্না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেরেই আল্লাহ রসুলের হাত উঠাইতেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিন্তু আর বড় কেউ নাই। এরপরের বিষয়টা হচ্ছে যে দোয়া কাকে বলে, এটাও আমরা কিন্তু বুঝতে ভুল করেছি। আমরা মনে করি দোয়া মানেই হচ্ছে যে হাত উঠাইতে হবে এবং বড় একজন পিসা বলতে হবে, তার সাথে আমিন বলতে হবে। কিন্তু কোরআন বা হাদিসের বক্তব্য অনুযায়ী দোয়া হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ জিকির করা, আল্লাহর তাসবিহ করা, উঠতে বইতে সর্বাবস্থায় দোয়া। এটি হচ্ছে দোয়া। কিন্তু আমাদের সমাজে আমরা ট্রেডিশন দেখি নামাজ শেষে হাত তুলে এটাই দোয়া। শুধু নামাজ শেষে নাই, আপনি দেখবেন নতুন ঘর একটা লইছে, তো ওইখানে মিলাদ পড়বে, দোয়া করাবে, এগুলো আমরা টেন্ডেন্সি তৈরি করি। এটাকে আমাদের লোকাল কালচার, অবশ্যই আমাদের মানে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই জিনিসটা একটা ট্রেডিশন তৈরি হয়েছে, এই ট্রেডিশনটা তৈরি হলো এটাকে আমাদের কিছু মুষ্টি, যেটা আপনি আগে বলছেন, মুষ্টি মানুষের নিজের স্বার্থের জন্য। অবশ্যই জাযাকাল্লাহ, আল্লাহ মাফ করুন। অথবা অন্য কোনো ধর্ম অন্য কালচার থেকে ঢুকছে, দেখা দেখি শিখছে আমাদের সমাজে। আচ্ছা, এটা একটা সুন্দর কথা বলছেন যে আসলে ইসলাম যে একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, আপনি এটা বলছেন কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের অন্য কারো যদি দেখার দরকার নেই। ইসলাম ইটস এ বেস, অবশ্যই আমাদেরকে কারো কিছু ক্ষেত্রে ধার করার দরকার নেই। জাযাকাল্লাহ খাইরান। খুব সুন্দর জিনিস আলোচনা করলেন আমাদের সম্মানিত মেহমান। প্রিয় দর্শক, আবার শুনলেন যে আসলে আমরা সমাজে আমাদের দোয়া যাত্রা বলতে আসলে সেটা না, আমার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা দোয়া করতে হবে, এবং আল্লাহ কোন কোন দোয়াগুলো পছন্দ করেন, কীভাবে করলে আল্লাহ দোয়া কবুল করেন সেটা আমরা জানলাম। একটা হলো সালার মধ্যে করতে হবে, এবং সালার পরে আমরা কীভাবে আল্লাহকে দোয়া করবো সেটা জানলাম। জাযাকাল্লাহ খাইরান, খুব সুন্দর জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা যারা প্রশ্ন করতেছেন দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিয়ে সেটা নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান gmail.com। মহতরম, আমরা একটু অনলাইনে আমাদের এক ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের আলোচনা। আপনি বলছেন, রেফারেন্স দিয়ে বলছেন যে আমরা বললেন যে যারা নামাজ পড়ে না তাদের ঈমান থাকে না এবং সে মুসলমানই থাকে না, এরকম অবস্থা সে বললেন কিন্তু বললেন যে আমি দুর্ভাগ্যের সূত্রে আমি অনেক দিন নামাজ পড়িনি, আই ডিডন্ট ফর সো লং টাইম। তো আমার কি ঈমান আছে কি না, বা কিন্তু আমি আল্লাহ রসুলকে তো অস্বীকার করি না, তাহলে কি আমার অবস্থা কি, আমি কিভাবে আমার
ইমানকে ফিরে পাবো এবং আমি কি মুসলিম আছি, যে আমি বহু বছর আমি নামাজ পড়িনি। আচ্ছা, আমরা এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার একটু বিস্তারিত আলোচনা করবো হতাম। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের লাইনে কে আছেন? সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা মানে প্রশ্ন ড্রপ করে ফেলছি। প্রিয় দর্শক, আপনি জানেন অনুষ্ঠানের পর সরাসরি সম্প্রচার করি, সো দয়া করে আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনার টিভির ভলিউম কমিয়ে অথবা মিট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মহতারাম, আমরা আমাদের যে ভাই প্রশ্ন করছেন যে সালার ব্যাপারে, যে বহু বছর উনি নামাজ পড়েননি, কিন্তু এখন আপনি শুনলেন যে বললেন যারা নামাজ পড়ে না তাদের ইমান থাকে না বা তারা মুসলিম থাকে না। সে বলছে আমি তো আল্লাহ রসুলকে অস্বীকার করি না, কিন্তু আমার কি ইমান আছে বা আমি কি মুসলিম কিনা, এখন আমার কী করতে হবে? জি ভাই, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বোঝার মতো বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বেবিচারে লিপ্ত হয় তখন তার ইমান থাকে না। এর মানে হচ্ছে এই কাজটা হচ্ছে বেঈমানের। আমি যে কাজটা করছি এটা বেঈমানের কাজ করছি। তো এর কারণে এর অর্থ এই নয় যে একজন মানুষ আল্লাহকে অস্বীকার করছে তার সমতুল্য নেই, কিন্তু কাজটা হয়ে যাচ্ছে ওই অস্বীকারীর মতো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো তারা যেন কুফরি করলো, মানে সমান কাজ করে ফেললো। কারণ কি? আল্লাহ রসুল বলেছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। মুমিন আর যারা মুমিন নয় তার মধ্যে ব্যবধান হচ্ছে সালাহ। এই জন্য আমাদেরকে মানে ওই আল্লাহ রসুল এটা বলেছেন। এবং কোরআন বলেছে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, সুতরাং তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা যাচ্ছে যারা নামাজ পড়ে না তারা মুশরিকের মতো। এখন আপনি যে কথাটা বলছেন যে অনেক দিন যাবৎ নামাজ পড়েন নাই এবং নামাজের মানে হয়তো দ্বারের কাছেও যান নাই, তাহলে মানে মুমিন আছে কিনা এবং মানে আমার অবস্থা কি হবে? এই যে আপনার মধ্যে অনুশোচনা আইছে, এটাই কিন্তু বহুত বড় জিনিস। আমি এটা ভুল করেছি, ভুল করার পরে অনুশোচনা করা এটা ইমানের দাবি। তো যেহেতু পিছনে যেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন শিরিক ছাড়া আমি আল্লাহ এই হুকুকুল্লাহর ব্যাপারে সব গুনাহকে মাফ করে দেব যদি আমি চাই। সেহেতু মানে আপনি এই যে নামাজ ছাড়ছেন, এই জন্য আপনি সঠিকভাবে খালিস নিয়তে তওবা করেন এবং ভবিষ্যতে এই ধরনের মানে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবেন না, এই মর্মে আল্লাহর কাছে শপথ করুন। আর বেশি বেশি করে আপনি সুন্নত নফল ইত্যাদি পড়তে থাকুন, তিলাওয়াত তাসবিহ তাহলিল করুন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মানে সঠিক পথের সন্ধান দিবেন। আমরা মানে সবাইকে এটি বলবো যে আমাদের সমাজে অনেক মানুষ এভাবে আছে। আমরা অলসতার কারণে অথবা নির্বুদ্ধিতার কারণে অথবা আমরা পরিবেশের কারণে আমরা অনেক সময় নামাজ কাজা করে ফেলেছি, নামাজ পড়ি নাই, কয়েক বছর এভাবে গেছে। তো আমাদের জন্য উচিত হবে যে খালিস লিওয়াজহিল্লাহ একেবারে নিরেটভাবে আল্লাহর কাছে তওবা করা এবং ভবিষ্যতের জন্য শপথ গ্রহণ করা যে আমি জেনে শুনে আর অন্যায় করব না। আর বেশি বেশি করে আপনার ওই সুন্নত নফল এবং তাসবিহ তাহলিল করা। কারণ কোরআন বলতে ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গাফুরুর রহিম। তোমরা নফসের উপর জুলুম করে ফেলেছো, অর্থাৎ তোমরা গুনার কাজ করেছো আর এরপরে তওবা করে তোমরা এর চেয়ে বেশি নেকির কাজ করেছো, তো আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। তো ভাই আপনার এই অনুশোচনাকে আমরা রেসপেক্ট করি এবং আপনার এই অনুশোচনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জাযায়ে খায়র দিবেন এবং আপনি আশা করি যে আমরা এই ধরনের যারা আছে আমরা প্রত্যেকে তওবা তাহলিল করব এবং ভবিষ্যতে নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বো না এই শপথ করব। তো আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সমাজে এটা আমরা প্রায় আলোচনা করি যে আমাদের সমাজে নামাজ না পড়া মানুষের সংখ্যা অসংখ্য এবং দেখবে যে আমরা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি এবং গর্বভয়ে পরিচয় দিচ্ছি। আমরা মুসলিম হিসাবে যে আর যে সামাজিক কাজগুলো সবই করি, কিন্তু মেইন যে কাজটা সেটা আমরা করি না, সালা পড়ি না। এবং আর দুঃখজনক হলো যে সালা পড়ি না এবং এটা এর মধ্যে আমাদের অনুশোচনা নাই, আমরা সালার গুরুত্ব বুঝি না। এটাই আপনি সুন্দর কথা বললেন মহতারাম, যে সালা যে একটু মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত অবশ্যই ইমান থাকতে হবে। কিভাবে আপনি যদি সালাই না পড়েন, ইমান তো নাই। তো এই জন্য আমরা এই গুরুত্বটা বুঝতেছি না এবং দেখবেন যে আপনি জীবনের সব কাজই করতেছি, সকাল থেকে সূর্য পর্যন্ত আমরা সব কাজই করতেছি, কোনো কিন্তু বন্ধ নেই।
কিন্তু সালার ব্যাপারে সালার ব্যাপারে আমরা উদাসীন, কোনো খেয়াল নাই, চলে যাচ্ছে সালার, অন্য গল্প পুজো করতেছি, বাজার ঘাট করতেছি, সব কিছু করতেছি, কাজ কাম করতে, কিন্তু সালার ব্যাপারে আমাদের খোঁজ নাই। এবং এটা একমাত্র কারণ হলো যে আমরা সালার গুরুত্বটা বুঝতেছি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এবং মোহতারাম, আমরা অনেকেই দেখি যে ভাই তো সুন্দর কথা বলছেন যে উনি বুঝতে পারছেন, আল্লাহ আমাদের সবাইকে যে বুঝটা দেন। এর জন্য আমরা একজন মুসলিম হিসাবে যেন আল্লাহ আমাদের দিনের পাঠিয়েছে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ আমাদের সে পূরণ করতে। মোহতারাম, আমরা একটু সময় খুব বেশি আমাদের নাই, আমরা আর একটু কয়েকটা প্রশ্ন আমাদের নিতে হয়। ভাই বলছেন যে উনি শুনছেন যে ইমামের পিছনে জামাত আদায় করলে সূরা ফাতিহা পড়তে হবে না। অনেকে বলছে যে ইমামের পিছনে নামাজ পড়লে আপনার কোনো পড়তে হবে না। আবার শুনছেন যে না, উনি বলছে অ্যাটলিস্ট সূরা ফাতিহাটা পড়তে হবে। অনেকে বলছেন না যে না পড়লে হবে। উনি কনফিউজ যে আসলে কোরআন হাদিসের আলোকে আসলে কোনটা সঠিক। আমরা ইমামের পিছনে যে আমরা সালা পড়বো, তখন আমি কি পড়বো, কোন সূরা পড়বো, কোন সূরা পড়বো না? জি ভাই, আসলে কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন এবং এটা নিয়ে ভিন্ন মত আছে। এই কারণে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই। হাদিসের মধ্যে আসছে যারা সূরা ফাতিহা পড়বে না তাদের নামাজ শুদ্ধ হবে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আবার হাদিসের মধ্যে আসছে যে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এবং মানে এখানে বুঝতে হবে যে মুক্তাদির জন্য যথেষ্ট এটা বলা হয় নাই যে ইমামের খেরাত পড়লে বা ইমাম যদি আপনার ইমামত থাকেন তাহলে আপনার কিছু পড়তে হবে না, এটা বলা হয় নাই। এই জন্য দেখবেন যে ইমামের সাথে আমরা মুক্তাদি হওয়ার পরে রুকুর তসবিহ পড়ি, সিজদার তসবিহ পড়ি, আপনার তাশাহুদে বলে সব কিছু পড়ি। কেন পড়ি? ওই সময় তো ইমাম নীরব থাকেন। এই জন্য এই বিষয়টা সূরা ফাতিহা পড়ার ব্যাপারে যেহেতু একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে হাদিসের আলোকে যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর আরেক দল বলছেন না, যেহেতু ইমামের পিছনে আছে সুতরাং সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে। তো এটার লাগে সবচেয়ে উত্তম কনক্লুশন হচ্ছে যে সমস্ত রাকাতে এবং যে সমস্ত ওয়াক্তে ইমাম সাহেব সাইলেন্ট কেরাত পড়বেন, এই সমস্ত রাকাতে এবং এই সমস্ত ওয়াক্তে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা উত্তম। তাহলে আপনার ব্যালেন্স হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়। যেভাবে বললাম যে আমরা রুকুতে তসবিহ পড়ছি, সিজদাতে তসবিহ পড়ছি, আপনার তাশাহুদে আমরা দোয়া দুরুদ পড়ছি। কেন পড়ছি? যে ইমাম সাহেব সাইলেন্ট পড়ছেন। তো ইমামের পিছনে যদি পড়াই যায় না, তা ওইখানে পড়ি কীভাবে? এতে বোঝা যাচ্ছে যে ইমামের সাথে যাতে কোনো ধরনের কনফিউজ না হয় এবং আপনার কোনো ধরনের সমস্যা না হয়, এই পথ অবলম্বন করতে হবে। আর যেহেতু সূরা ফাতিহা পড়ার ব্যাপারেও হাদিস আছে, আবার কেউ বলছে না পড়লেও হয়, সেহেতু আমরা মানে যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু এবং আরও ইমামদের অভিমত হচ্ছে যে, এবং উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি হচ্ছে নিরাপদ রাস্তা, যে রাকাতে অথবা যে ওক্তে ইমাম সাহেব সাইলেন্ট কেরাত পড়েন ওই রাকাতে ওই ওক্তে ওই সূরা ফাতিহা পড়ে নেওয়াটা হলো উত্তম। আল্লাহু আ'লাম। কিন্তু ফাতিহার পরে অন্য যে না, ওইগুলো পড়তে হবে না, জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভাই, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পরে চলে আসছি। সুবিধা অসুবিধা আপনারা শুরু থেকে যারা অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনি সমাপনী বক্তব্য দেবেন। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মতামত, অভিমত এবং আপনারা দেখছেন, এর কারণে এই প্রোগ্রামটা আপনার প্রাণবন্ত হচ্ছে। এবং আমরা দেখছি অনেক আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় যখন আমাদের সাক্ষাৎ হয়, অনেকেই কিন্তু প্রোগ্রামটা দেখেন এবং অনেকেই প্রশংসা করেন। তো আমরা আশা করব প্রোগ্রামটা আপনারা সবসময় দেখবেন এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু মহলে এটার আমাদের প্রচার এবং প্রসার করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছে একটি আয়াতও জানো তা অন্যত্র পৌঁছে দাও। এবং কোরআনে কারীমও আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার রবের কাছ থেকে যা পৌঁছেছে অর্থাৎ কোরআনকে আপনি প্রচার করুন, প্রসার করুন এবং দিনের দাওয়াতকে আপনি বাড়িয়ে দিন। তো আমরা আশা করব যে আমরা এই প্রতিটা প্রোগ্রাম দেখব এবং এর পাশাপাশি আমরা ইসলামের সঠিক যে বিষয়টা এটা আমরা জানার চেষ্টা করব। কারণ আমরা আগেও আলোচনা করেছি, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বারবারই বলেছেন এই কথাটি, যে আসলে আমাদের মানে ধর্ম নিয়ে আমাদের ওই অজ্ঞতার কারণে অথবা আমাদের নলেজ না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্তের পথ আমরা বেছে নেই এবং বিভ্রান্ত হয়ে যাই এবং বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে তৈরি হয়। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি আমরা সঠিকটা আলোচনা করার
এবং মনে করেন আপনাদের মতামতও গ্রহণ করার। হতে পারে আমার কোনো বক্তব্য আমি আপনাকে সঠিকভাবে বোঝাতে পারিনি, অথবা মানুষ হিসাবে আমার বক্তব্য তো ভুল হতে পারে। তো আপনি যদি আবার রিপিট করেন বা আপনি যদি প্রশ্ন করেন, তো আমরা এটারে মানে সমাধান করার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ধরনের উত্তম প্রোগ্রামগুলা দেখা এবং দেখে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ আমরা সময় বক্তব্য পেলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা বিদায়ের আগে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার এই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমরা প্রতি অনুষ্ঠানে অনেক কোরআন হাদিস থেকে জানতে পারছি, শিখতে পারছি ইনশাআল্লাহ। এই জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি মহতরম, আপনাকে আবার ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ আপনার সুস্থ দান করুক এবং আমাদের অনুষ্ঠানে নিয়মিত এসে আপনি আমাদের কোরআন হাদিস শেখাবেন, জানাবেন, এটা আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখবেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নিচ্ছি। বিদায় যেটা বরাবরই বলি, প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।